আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ হলো এটা সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসন আছে আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে। সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার, এই দায়িত্ব আমি নিলাম। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা আমরা যদি সুযোগ পাই আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন আমি আমার দৃঢ় প্রত্যয় হলো যে আমার অফিসাররা সর্বতভাবে নিরাপদ দায়িত্ব পালন করবে। আসলে এটা এখনো আমি ওই স্বরাষ্ট্র সচিব সাথে আলাপ হয় না, এটা আলাপ হবে। তবে নির্বাচনকালীন সময় দেখবেন যে প্রিজাইডিং অফিসারই সর্বময় ক্ষমতার মালিক। আমাদের অফিসাররা দায়িত্ব পালন করবে। হয়তো সশস্ত্র বাহিনী বা বিডিআর তারা হয়তো আমাদের সাথে দায়িত্ব পালন করবে। সেহেতু আমার মনে হয় যে আমার আইন শৃঙ্খলা কোনো সমস্যা না। জনগণ যদি একটা নির্বাচন চায়, নিরপেক্ষ নির্বাচন চায়, তাইলে এটা করা সম্ভব। আমরা এটা চাবো যে আমাদের নির্বাচনকালীন দায়িত্বের যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন। আমরা তো ধরেন 91 সালে নির্বাচন করছি, তার আগে ওই দেশে নির্বাচন হয়েছে। আমি 91 সালে কোন সেন্টারে একজন আনসার দিয়ে দায়িত্ব পালন করছে এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো অভিযোগ আসে নাই। আপনাদেরও আশা করি কারো কোনো সেই সব নির্বাচন সম্পর্কে অভিযোগ নাই। আমি আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। নির্বাচন কমিশনের বক্তব্য তো আবার শুনছেন, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন এবং আমরা নিজেরা বিদেশি ব্যাচ যখন ফিল্ডে কাজ করছি আমরা তো নিরপেক্ষ নির্বাচন করছি। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবেন। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আমরা খোঁজ খবর নিব, এরকম যদি পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে ওনাকে নির্বাচনের বাইরে রাখবো। আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করি নাই, অনেকদিন অনেক জায়গায় কাজ করছি, দলীয় নির্দেশে কোনো কাজ করি নাই, এখনো করি না, ভবিষ্যতে করব না। নির্বাচন বাতিল করে দিল, এই মেসেজটা প্রধানমন্ত্রী দিয়েছেন। উনি বলছেন প্রিজাইডিং অফিসার যদি ক্ষমতাবান থাকবেন, উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে। কালকে টিভিতে ট্রেলার দেখছেন, আমাদের সেই মেসেজ। কাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনি গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ।